গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা দিন, হ্যাঁ নতুন আর একটা দিন, নতুন একটা সকাল। এই যে চলে এসেছি খাবার তৈরি করতে, সকালের ব্রেকফাস্ট। আজ কদিন ধরে কর্তামশাইয়ের আবদার লুচি খাবে, তো তার জন্য এই দেখো লুচি করছি। চা দিয়ে তো খেয়ে নেবে, আর শুধু লুচি খেতে খুব পছন্দ করে, ওই জন্য তেমন কিছু করবো না। কালকের একটু পনির আছে, পনির দিয়ে খাওয়া হয়ে যাবে। পনিরটা গরম করলাম, দেখাচ্ছি তোমাদের। এই যে এইটা দিয়ে, এই সবজিটা দিয়ে খাবে। এই দেখো কি সুন্দর টোপর টোপর হয়ে ফুলছে। এরকম টোপর হয়ে ফুললে না লুচি খেতেও ভালো লাগে। অনেক দিন পরে লুচিটা বানাচ্ছি, বেশ কিছুদিন করা হয় না। অ্যাকচুয়ালি প্রথমত আমি সময় পাই না, তোমরা তো জানোই আমি একটা কাজ করি। এই যে ছেড়ে দিলাম। আর এইদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে অনেক আগেই, সকালবেলায় উঠে আগে পুজো টুজো দিয়ে নিয়েছি। এই দেখো আমার গাছের ফুল কি সুন্দর ফুটেছে, ধুতরা ফুল। তো সবাইকে ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম। ভগবান সবার মঙ্গল করুক, দিনটি ভালো কাটুক তোমাদের। টাটা বন্ধুরা, চলে এসেছি রান্না করতে, দুপুরের লাঞ্চ রেডি করতে। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষে বাটা করে নিয়েছি, এনেছে ইলিশ মাছ, এই 2 পিস ভাপা করব, মানে ভাতে দেবো, ইলিশ মাছ ভাতে দেবো। আর এই এনেছে ভোলা মাছ, ভোলা মাছে গা মাখা মাখা ঝাল সর্ষে বাটা দিয়ে ঝাল করব। সর্ষেটা বেটে আমি হচ্ছে পুরো জল দিয়ে ধুয়ে নিয়েছি, গ্রেভিটাই দেবো শুধু এর। এই দেখো এরকম করলে গ্যাস হয় না, আগের দিনই তোমাদের বলেছি। এরকম করে ধুয়ে নিলে সর্ষে। আচ্ছা, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলটা ভালো মতো গরম হোক। আর এইটা ভাত হয়ে যাওয়ার পরে দেখো ঝাল সর্ষে কাঁচা লঙ্কা, ঝাল আর কাঁচা লঙ্কা একই, সর্ষে কাঁচা লঙ্কা বাটা করেছে, ওর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে মেখে এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছে, নুন হলুদ দিয়ে। কাঁচা সরিষার তেল দিয়েছি অনেকটা, এই ভাপাটা খেতে খুব সুন্দর লাগে। আর 1 পিস ইলিশ মাছ আমি ভাজা করব, সেটা হচ্ছে তেলে ভাজা, মানে ইলিশ মাছ ভাজা যেটা আমি খেতে ভালো লাগে গরম ভাতের সাথে, সেইটা করব। তো কড়াইয়ের তেল পুরো আমার গরম হয়ে গেছে। আর একটুখানি করব কুমড়ো শাক, যেহেতু সবই শুকনো শুকনো ওই জন্য। তো আগে মাছগুলো ভাজা করে নিই, অল্প অল্প করে মাছ দিয়ে মাছটা পুরো ভাজা করে নেব। এই দেখো 2 পিস মাছ আমি ভেজে নিয়েছি লঙ্কা দিয়ে, তেল দিয়ে। আচ্ছা, এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। মাছের ঝালটা আগে করে নেবো তাই। আর এই দেখো সর্ষের জলটা পুরো তেলের মধ্যে ছেড়ে দিলাম, একদম গা মাখা মাখা হবে, তার জন্য আর একটু জল দেবো না, একটু নুন আর একটু হলুদ দেবো। নুনটা আমি অল্পই দেবো, যেহেতু মশলা বাটার সময় অনেকটা নুন দিয়েছিলাম, তার জন্য। সর্ষে বাটার সময় যদি তুমি একটু নুন আর লঙ্কা দিয়ে দাও না, তাহলে হচ্ছে তোমার তিতো ভাবটা আসে না। অনেক অনেক ক্ষেত্রে সর্ষে বাটা করলে তিতো লাগে, কিন্তু সেটা লাগে না। যাই হোক, এটা আমি নুন অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি হলুদ দেবো, হলুদটা একটু পরে দেবো। আগে হচ্ছে এটা ভালো মতন ফুটে উঠুক। মাছটা আমি এখন দেবো না, মাছটা দেবো একদম ঝোলটা হাফ যখন হয়ে যাবে তখন। আর এই দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে। এই মাছটা অনেক দিন ধরে কর্তামশাই খেতে চাইছে, মানে ওর খেতে মন চাইছে আর কি, তার জন্যই করা। তো টকবক করে ঝোলটা ফুটছে, ফুটতে থাকুক। বন্ধুরা, চললাম অন্য এক দেশে, অন্য এক জায়গায়। অনিচ্ছা সত্ত্বেও যেতে হচ্ছে, কিছু করার নেই। হ্যাঁ, ওই ওপরের মেয়ে ছেলেটা বলছে।
বন্ধুরা, এই দেখো সকালটা কি সুন্দর লাগছে। তোমরা কি বলতে পারবে আমি কোথায় যাচ্ছি? যারা এই লাইন দিয়ে যাতায়াত করো তারা হয়তো যা বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি বা এটা কোথায়। সবার দিনটি খুব ভালো কাটুক, সুন্দর কাটুক। বালির চর পড়ে গেছে। বন্ধুরা, এই যে দুপুরে লাঞ্চ রেডি করছি। এখানে হচ্ছে বরবটি ভাজা হবে, হচ্ছে করলা ভাজা, ভাত নামানো হয়ে গেছে, গরম গরম ধোয়া ওটা ভাত। আচ্ছা, এই যে কাতলা মাছটা ভাজা হবে, আর এই যে বড় তেলাপিয়া মাছ আনা হয়েছে সেটা সর্ষে, ঝাল সর্ষে হবে, আর একটু মাছের তেল, সেটা বেগুন দিয়ে ভাজবো। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তা বরবটিটা শাশুড়ি মার জন্য ভাজছি, উনি বরবটি ভাজাটা ভালো খায়, তার জন্য ওনার জন্য এইটুকু ভাজা করলাম। আর দেখি আর মানে ঝোল ঝাল কিছু করি কি না দেখি, আগে এগুলো তো করে নিই যেগুলো ছিটিয়ে নিয়ে বসেছি। মেয়ে সকালবেলায় খেয়েছে একটা ম্যাগি, তারপরে একটু আগে একটু মৌসুম্বি লেবুর রস খাইয়ে দিলাম। বরবটি ভাজা কিন্তু রুটি, লুচি বা গরম ভাতের সাথে কিন্তু ভালোই লাগে। তো তোমরা কে কে পছন্দ করো বরবটি ভাজা? এটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেবো, নিয়ে তারপরে করলাটা ভাজা করব। চলো, মাছের তেল ভাজবো, তার জন্য বেগুন, পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিচ্ছি। এই যে মাছের তেল পরিষ্কার করা, আর এই যে কাতলা মাছ ভাজা হয়ে গেছে, বরবটি আর করলা ভাজাও হয়ে গেছে। এবার এটাকে ভালো মতন একটু ভাজবো, ভেজে নিয়ে তারপরে মাছের ঝোলটা বসাবো, মাছের ঝালটা আর কি। মাছের তেল দিয়ে কিন্তু খেতে গরম গরম ভাত খুবই ভালো লাগে। তো কার বাড়ি কী কী দুপুরের মেনু অবশ্যই কমেন্টে জানাও। যে মাছের তেলটা এবার দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা, এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা আমার শ্বশুরবাড়ির অনেক সবাই খেতে বলতে গেলে ভালোবাসে। তোমার হচ্ছে আমার কর্তামশাইও খায় এবং হচ্ছে আমিও খাই। আর তেলাপিয়া মাছের খারকোল বা ঘাটকোল বাটা, মাছের তেল, মাছ ভাজা, এটা শ্বশুরমশাইয়ের জন্য তোলা, করলা আর বরবটি ভাজা, আর গরম গরম ভাত। দুই ভাই বোনে শুরু করে দিয়েছে কুস্তি। ও মা, এদিক ঘোর মা। দেখো মানে ভাইকে দেখো যাবে।
যা 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 দাদির কাছে যা 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 যা। ওরম কয় না। জল দিতে ঠান্ডা। বাবা মামি ডাকে, হ্যাঁ বাবা মামি ডাকে। ঘরে কি লোক কি করছে? আমাদের তো ছাড়বো না কি মোদি ছাড়বো না মুখে আমাদের কেমন পানি কিনে আর মুখে একবার বলতেছে তখন ওটা করে না মানুষ কত কি ছাড়ে মানে ফ্রি ফায়ার হয়ে গেল নির্দেশনা করে না আমি করি আগে ছাড়ছে একটা গানটা কি না বাবা দেখতে আছে না বাবা ভাই না ছোট না দেখা পাবে ভাই হ্যাঁ করে না